কেউ যদি শহীদ হয়ে যায়, তার প্রথম ফোঁটা জমিনে লাগার আগে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। 2 নাম্বার ফজিলত, কোন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলা তার দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতটা তার সামনে বসায়া দেয়। ইয়া রব মেরে আঁখোं में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। मैं दूर हो मजबूर हो आई सैयद आलम, मैं दूर हो मजबूर हो आई सैयद आलम, देखा देहिनीते तो আওয়াজ শোনা দো। কবি বলেন যে আমরা অনেক দূরে, অনেক অপারক, যাইতে পারি না, কিন্তু আপনি আমাদেরকে স্বপ্ন যুগে দেখা দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। কেন বলছে? ইশক মহব্বত থাকার কারণে। তো বলতেছিলাম এই যে 3 নাম্বার যে পয়েন্ট, 4টার ভিতরে 3 নাম্বার পয়েন্ট হলো শহীদ হয়ে যাওয়া আল্লাহর জন্য। এই শহীদ হওয়ার দোয়া করতে হয়। বুজুর্গানের দিনের পর দিন, রাতের পর রাত দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আয় আল্লাহ, আমাকে আপনি শাহাদাতের মওত দেন আপনার রাস্তার মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা আমি বলি, এরপরে আমরা মূল পয়েন্টে যাই। ভারতবর্ষে একটা মাদ্রাসা আছে দেওবন্দ, আপনারা শুনছেন কিনা? দারুল উলুম দেওবন্দের একজন সুনামধন্য একজন ছাত্র হলো মাহমুদুল হাসান দেওবন্দি। তিনি যখন বৃদ্ধ হয়ে যায়, তিনার ছাত্ররা এসে বলতেছেন, উস্তাদ মুহতারাম, আপনার যে উস্তাদ কাসেম নানতুবি, আপনার উস্তাদের পাশে আপনার কবর খুঁড়ে রেখেছে আমরা, আপনি ইন্তেকাল করলে আমরা এখানে মাটি দিব। আচ্ছা, উস্তাদের পাশে ঘুমানো এটা সৌভাগ্যের ব্যাপার কিনা? তখন মাহমুদুল হাসান দেওবন্দি কান্না শুরু করে। তখন ছাত্ররা জিজ্ঞেস করে, আপনি কষ্ট পাইছেন, উস্তাদের পাশে ঘুমাইবেন না? তখন হযরতে মাহমুদুল হাসান দেওবন্দি বলছিলেন, আরে উস্তাদের পাশে আমার মরণ হওয়া এটা তো আমার ভাগ্যের ব্যাপার। উস্তাদের বরকতে, উস্তাদের আল্লাহর পক্ষ থেকে নাজ নিয়ামতের কারণে আমার কবরে তো আযাবই আসবে না। বলেন না সুবহানাল্লাহ। তো কান্দেন কি? তখন মাহমুদুল হাসান দেওবন্দি বলেন, আমি তো একদিন মারা যাব, এই পৃথিবীতে আমি থাকবো না, এটা আমি জানি। দুনিয়া থেকে আমার চলে যাইতে হবে। এই পৃথিবীর মায়া সমস্ত মানুষের চলে যাইতে হয়, এটা নীতি, এটা আল্লাহর বড় নির্দেশ, এটা ঠিক আছে। উস্তাদের পাশে তোমরা কবর করেছো, উস্তাদের পাশে তোমরা আমাকে শোয়াইবা, এটা বড় ভালো বুদ্ধি করেছো। কিন্তু আমি আল্লাহর কাছে তো এমন দোয়া করি না, আমার দোয়া তো একটা ভিন্ন ছিল। আমি প্রত্যেক নামাজের পর মালিকের কাছে বলতাম, মালিক রে, আমাকে শাহাদাতের মওত দিয়েন। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ, আমি তো আপনার রাস্তায় মওত চাই, কিন্তু সাধারণ মওত আমি চাই না। হযরতে হুসাইনকে যখন কারবালার ময়দানে মানুষ শহীদ করে ফেলেছে, তো ঠিক আছে, আল্লাহর জন্য হযরতে হুসাইন শহীদ হয়েছে, কিন্তু হযরতে হুসাইনকে তো মুসলা শহীদ করা হয়েছে। হযরতে হুসাইনকে হাত পা কেটে, তার কলিজা কেটে, হাত পা কেটে, চামড়া কেটে জমির মধ্যে মিশাই দিছে। সুবহানাল্লাহ। নবীর যে নাতনি হুসাইন, নবীজার কলেজার টুকরা হুসাইন, তাকে এই মরুভূমির প্রত্যেকটা জায়গার মধ্যে তো শোয়াইছেন, সাধারণ শোয়ানি না। তার কল্লাটা কেটে তারা কাফিরদের এলাকায় নিয়ে গেছে, আর তার হাত পা জমির মধ্যে বিছাইছে। কেমনে জানুন? তারা যে ঘোড়া নিয়ে যুদ্ধ করতে আসছে, এই প্রত্যেকটা ঘোড়ার পা দিয়া পারায়া পারায়া
ওই মরুভূমির প্রত্যেকটা বালুর করার নিচে পাঠাই দিস। নবীজির নাতনি জান্নাতি মানুষ, জান্নাতির সর্দার হযরতে হাসান হযরতে হুসাইন, তার কেল্লাটা কেটে নিয়ে গেছে। তার কোনো দাফন হয় নাই, কাফন হয় নাই, কিছু হয় নাই। হযরতে মাহমুদুল হাসান কান্দে, ও আমার ছাত্ররা, আমার তো দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমি তো আল্লাহর কাছে এমন মরণ চাইছি যেমন হুসাইন মরণ হয়েছে। সুবহানাল্লাহ। কারণ শহীদি যদি মরণ হয়, 6টা ফজিলতের কথা তিরমিজি শরীফের মধ্যে আসছে। 1 নম্বর ফজিলত হলো, কেউ যদি শহীদ হয়ে যায়, তার প্রথম ফোঁটা জমিনে লাগার আগে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। 2 নম্বর ফজিলত, কোন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলা তার দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতটা তার সামনে বসায়া দেয়। শুধু আল্লাহর ওলি যারা ছিল তাদেরই শাহাদাতের কামনা ছিল না, যারা বুজুর্গ ছিল তারাই শুধু শাহাদাতের কামনা ছিল না। আমার নবীর যে প্রিয় সাহাবী, নবীজির প্রিয় সাহাবী যারা ছিল তাদের শাহাদাতের কামনা ছিল। বলেন না সুবহানাল্লাহ। নবীজির 2 জন সাহাবী উহুদের প্রান্তরে যুদ্ধ করতে যাইবেন। হযরতে সাদ ইবনে আবু ওয়াক্কাস, আরেকজন হলো আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা। 2 জন যুদ্ধের মধ্যে যাইবেন। যুদ্ধের মধ্যে যাওয়ার আগে 2 জন পরামর্শ করে, চলো একটা দোয়া করে ফেলি। হযরতে সাদ ইবনে আবু ওয়াক্কাস বলেন, বাতিজা তুমি দোয়া করো, আমি আমিন বলবো। আমি দোয়া করব, তুমি আমিন বলবা, কিন্তু কেউ কারো দোয়া শোনাইব না। সুবহানাল্লাহ কন্যা। গোপনে দোয়াইব, আমি তোমার শুনাইতাম না, তুমি আমরা শুনাইবা না। লাস্টে একটা আমিন বলবো। কেন? আমিনের তো আল্লাহ কবুল করো। আমি দোয়া করবো, তো লাস্টে তুমি আমিন কইবা। আমার আমিন তোমার আমিন মিল্লা গেলে আল্লাহ কবুল করে নেবে। বলেন না সুবহানাল্লাহ। বাতিজা তুমি দোয়া করো, আমি আমিন বলবো, আবার আমি দোয়া করব, তুমি আমিন করবা। হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাজ বলেন, চাচা আপনি আগে দোয়া করেন, এরপর আমি দোয়া করব। তখন হযরতে সাদ ইবনে আবু ওয়াক্কাস 2খানা হাত বাড়ায় আল্লাহর দরবারে দোয়া করে, মালিক রে, কিছুক্ষণ পর উহুদের প্রান্তরে আমরা যাব। মনে মনে একটা দোয়া করছেন, কিছুই বলেন। লাস্টে আল্লাহুম্মা আমিন। বাতিজা বলে আল্লাহুম্মা আমিন। শেষ। বাতিজা তুমি দোয়া করো। আব্দুল্লাহ ইবনে জাহাজও দোয়া করে, আর চোখের পানি ফালায়, শুধু চোখের পানি পড়তেছে আর জার জার করে কাঁদতেছে। দোয়া শেষ যখন হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে জাহাজ যখন বলে আমিন, তখন হযরতে সাদ ইবনে আবু ওয়াক্কাস বলে আল্লাহুম্মা আমিন। দোয়া শেষ। যুদ্ধের কাছে যাইব, উহুদের যুদ্ধের কাছাকাছি। তখন বাতিজা খারো, কি দোয়া করছো কও? তুমি যুদ্ধে যাইবা, ফিরত নাও আসতে পারো, আমি যুদ্ধে গেলে ফিরত নাও আসতে পারি। কথা ঠিক কিনা? কে মরে কে বাঁচে বলা যায় না। তুমি তোমারটা কও, আমি আমারটা কই, কি দোয়া করছি। তখন হযরত আব্দুল্লাহ ইবনে জাহাজ বলেন, চাচা আপনারটা আগে বলবেন, আপনি দোয়া আগে করছেন। শেষ। হযরতে সাদ ইবনে আবু ওয়াক্কাস বলে, ভাতিজা মালিকের দরবারে দোয়া করছি, আল্লাহ উহুদের প্রান্তরে যাব, কথা ঠিক আছে, শক্তি কিন্তু বাড়ায় দিবা। শক্তি দরকার আছে নি? আল্লাহ এমন শক্তি আমাকে দিবা, কোন শত্রু যেন আমার কাছে টিকতে না পারে, এমন শক্তি আমাকে দিবা, বীর বাহাদুর বানায় দিবা। ও আল্লাহ, আরেকটা দোয়া আপনার কাছে, বড় একটা কাফের আমার কাছে পাঠাই দিবেন, যাতে আমি তাকে হত্যা করিয়া
এই সম্পদ নিয়ে মদিনাবাসীর উপকার করতে পারি, বলেন না সুবহানাল্লাহ। মরে যাবার পর মানুষের চিন্তা করে যুদ্ধের ময়দানে আমি যুদ্ধ করব, ও আল্লাহ যুদ্ধের ময়দানে একটা বড় কাফের আমার হাতে ধরায় দিবা, তারে হত্যা করিয়া বড় অঙ্কের সম্পত্তি নিয়ে মদিনাবাসীর উপকার করব। দুইটা দোয়া করছে। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাজ তখন বলে, চাচা বড় ভালো দোয়া করছেন, আপনার দোয়ার কাছে তো আমার দোয়া কিছুই না। আব্দুল্লাহ ইবনে জাহাজ বলেন, আমি দোয়া করছি আল্লাহ আমি উহুদের প্রান্তরে যাইতেছি, কিন্তু ওই উহুদের প্রান্তরে থেকে আমি আসতে চাই না, আমি যেন ওই জমিনের সাথে মিশতে চাই। আমি কিন্তু শহীদের প্রান্তরে মিশবো, সাধারণ মিশা যেন আমার না হয়। নবীজির চাচা যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে গেছেন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে পরাজিত হওয়ার পর তার কান কেটেছে, তার নাক কেটেছে, তার সমস্ত শরীর চিত্রভঙ্গ করে কেটে ফেলেছে। আবু জাহেলের যে স্ত্রী হিন্দা, এই তার নাক দিয়া তার চামড়া দিয়া হাতের বালা বানাইছে, তার কলিজা চিবায় চিবায় খাইছে। নবীজির চাচা হামজা লাশ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। নবীজির চাচার ঠোঁটগুলো দ্বারা, তার কানগুলো দ্বারা কানের লতি বানাইছে, স্বর্ণ বানাইছে, গলার হার বানাইছে, হাতের চুড়ি বানাইছে, আর বানায়া বানায়া মুসলমানের সামনে আইসা কষ্ট দিত, দেখাইছে। দেখ কি করছে। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাজ বলেন, চাচা আমি দোয়া করছি, আমি তো দুনিয়া থেকে চলে যাব একদিন, আল্লাহ আমি তো চলে যাব, কিন্তু দুনিয়ার চলে যাওয়াটা যেন সাধারণ চলে যাওয়া না হয়, আমার দুনিয়ার চলে যাওয়া যেন সাধারণ না হয়, আমি যেন জীবনটা আপনার রাস্তায় দিতে পারি, কিন্তু সাধারণ না। সুবহানাল্লাহ গন্না। শুধু এই নবীর সাহাবী না, নবীজির সাহাবী ছিল হযরতে যায়েদ ইবনে হাবিব ইবনে যায়েদ। হাবিব ইবনে যায়েদ যখন তিনি শাম দেশ থেকে তিনি নিজের এলাকা আসতেছেন, পথের মধ্যে তখন তার বয়স 16 থেকে 17 বছর আসছে। শাম দেশ থেকে যখন তিনি এলাকা আসবেন, মুসাইলামাতুল কাযযাব নবীকে নবী দাবি করছে। পথের মধ্যে তার সৈন্যরা বলে, ও হাবিব, নবীর ইসলাম ছাড়বা আর মুসাইলামাকে নবী মানবানি, কথা কও। বলে না, ডরাই কেউ রে, আমি মানতাম না। বহুত পিরাপিরির পরে তখন তারে কাটছে, তো এমন কাটা, হাত কাটছে, পা কাটছে, তার মাথা কাটছে, তার সমস্ত শরীর এমন ভাবে কাটছে, কোনো কিছুই তো তার বাকি রাখে নাই। তার মায়ের কাছে সাহাবীরা বলে, তোমার ছেলে হাবিবকে যুদ্ধের ময়দানেও না মুসাইলামাতুল কাযযাব মাটির সাথে মিশাইয়ে দিছে। তখন হযরতে হাবিব ইবনে যায়েদের মা চিৎকার করে তখন মদিনাবাসীকে বলল, আমি তো এটাই চাই, আমার সন্তান নবীর জন্য জীবনটা মরুভূমির মধ্যে মিশাই দিবি। আব্দুল্লাহ ইবনে জাহাজ বলেন, চাচা আমি আল্লাহর কাছে দোয়া করছি, আমি যেন আর উহুদের প্রান্তর থেকে ফিরে না আসতে পারি, আমি যেন আর ওই ময়দান থেকে নিজের শরীর নিয়ে না আসতে পারি, কারণ আমার বড় ভয় হয়, আমি বড় ভয় পাই। আমি যদি হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াই, আমার আল্লাহ যদি জিজ্ঞেস করেন, ও আব্দুল্লাহ
কিভাবে তুমি পারলা এই হাত দ্বারা গুনাহ করতে? তুমি কিভাবে পারলা এই পা গুনাহ দ্বারা গুনাহ করতে, চক্ষু দ্বারা গুনাহ করতে? আমি তো হাসরের ময়দানে আমার জবান বন্ধ হয়ে যাবে। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন আমার জবান বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে, পা কথা বলবে, চক্ষু কথা বলবে, জমিন সাক্ষ্য দিবে। ওই দিন আমি তো আল্লাহর সামনে দাঁড়ায়, এই সাহস আমার নাই, কিভাবে আমি সাক্ষ্য দিব? এই জন্য আমার হাত যেমন মাটির ভিতরে ঢুইকা যায়, পা যেন আমার মাটির ভিতরে ঢুইকা যায়, চক্ষু যেন আমার তারা ছুরি দিয়া গালায় ফেলে, আমার মাথা যেন মরুভূমির ভিতরে ডাবায় দেয়। হাসরের ময়দানে যখন দাঁড়াবো, হাত এক জায়গা থেকে উঠবে, পা এক জায়গা থেকে উঠবে, চক্ষু এক জায়গা থেকে উঠবে, প্রত্যেকে আমার ব্যাপারে সাক্ষী দিবে। এই দোয়াটা আমি করছি, বলেন না সুবহানাল্লাহ। শহীদ তো করবা আমারে, কিন্তু আমারে এই নর্মাল শহীদ না, গেলাম আর মরে গেলাম না, আমার হাত পা যেন একবার শেষ করে দেয়। তখন তিনি যখন শহীদ হয়ে যায়, যখন হযরতে সাদ ইবনে আবু ওয়াক্কাস যখন বিজয় হয়ে যায়, সবাই লাশ খুঁজে, আরে এই তো চাচা বাতিজার লাশ খুঁজে। কি দোয়া করছে আব্দুল্লাহ ইবনে জাহাশ, হায় দুজনের দোয়ায় কবুল হয়ে গেছে। সাদ ইবনে আবু ওয়াক্কাস বড় সম্পত্তির মালিক হয়েছে, ওইদিকে আব্দুল্লাহ ইবনে জাহাশ শহীদ হয়ে গেছে। এক একজন সাহাবী এক এক লাখ লাশ খুঁজে, সাদ ইবনে আবু ওয়াক্কাস ওই বাতিজারে খুঁজতেছে। খুঁজার পরে আর লাশ নিয়ে কান্দে, বাতিজা বড় দামি দোয়া তুমি করলা, আমি তোমার দোয়ার কাছে হেরে গেলাম, তুমি বড় দামি দোয়া করেছো। এই জন্য আমার আল্লাহ তাআলা এই সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে বলেন, আমি কিছু বান্দার নিয়ামত দান করছি। 4 প্রকার বান্দা, নিয়ামত দ্বারা উদ্দেশ্য হলো মুফাসসিরিনে কেরাম বলে যাদের কোনো হিসাবই হবে না। 1 নাম্বার, 2, 3 নাম্বার হলো শহীদগণ, যাদেরকে আমার আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন, যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে জান্নাত দেখাইবেন, যাদেরকে আল্লাহ তাআলা রক্ত ফুটা রাগ পড়ার আগে তার জীবনের গুনাহ মাফ করে দিবেন, যাদের ব্যাপারে হাদিস শরীফে আসছে একজন দুইজন না, একজন শহীদ কমপক্ষে 72 জন লোককে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে।